নমস্কার, আমরা ফলিত জ্যোতিষ পড়ছি এবং ফলিত জ্যোতিষ সম্ভবত এটা 187 কি 188 নম্বর পাঠ হবে। এটা আমরা প্রত্যেকটা অধ্যায় দেখেন আমি যখন লিখি তার পেছনে পাঠ সংখ্যা কিন্তু লিখে দিই। পাঠ সংখ্যা 187, 186, যদি ভাবার্থ রত্নাকর হয় তাহলে লিখে দিই ভাবার্থ রত্নাকর শ্লোক সংখ্যা এত, দশাফল হলে দশাফল 3, 4। যদি প্রত্যেকটা আপনি ক্রম সংখ্যা অনুসারে পড়েন তাহলে তো একদম অত্যন্ত খুবই লাভবান হবেন, আপনি জ্যোতিষ শিখতে পারবেন। এখানে আমরা ফলিত জ্যোতিষে ভাবপতির ফলে কি জানবো? চতুর্থপতির ফল সম্পর্কে জানবো। চতুর্থপতি আমরা জেনেছি যে চতুর্থ স্থানে থাকলে কি ফল হয়, পঞ্চম স্থানে থাকলে কি ফল হয় এবং ষষ্ঠ স্থানে থাকলে কি ফল হয়। চতুর্থপতি চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে থাকলে কি ফল হয়। আজকে আমরা জানবো চতুর্থপতি যদি সপ্তম বা অষ্টম বা নবম স্থানে থাকলে কি হয়। যদি এই জন্মপত্রিকা দেখেন তাহলে যেখানে আপনার 1 লেখা সেখান থেকে দেখুন, বা যেখানে লগ্ন লেখা, লং লেখা, সেখান থেকে কাউন্ট করে 4 নম্বর ঘর আসুন, সেটা আপনার চতুর্থপতি। এবং যেখানে লং বা লগ্ন বা 1 নম্বর লেখা সেখান থেকে কাউন্ট করে সপ্তম স্থানে চলে আসুন। যেমন আমি এখানে যদি 1 লিখি তাহলে এটা সপ্তম স্থান, এটা হবে। আমি বাইরের রাশিগুলো লিখে রেখেছি, কিন্তু এটা আপনি ভুলে যান আপাতত। কি রাশি, কি লগ্ন, কোন রাশির লগ্ন সেটা আপনি ভুলে যান। আপনি শুধু চতুর্থপতি বা পঞ্চমপতি এই জিনিসগুলো খেয়াল রাখুন, ঠিক আছে? মানে এখানে চতুর্থপতি এটা আপনি খেয়াল রাখবেন, ঠিক আছে? এখন চতুর্থপতি যদি সপ্তম, অষ্টম বা নবম স্থানে থাকে কি ফল হবে। চতুর্থপতি যদি সপ্তম স্থানে থাকে তাহলে লগ্ন থেকে এটা সপ্তম স্থান এবং চতুর্থ স্থান থেকে 1, 2, 3, 4, এটা চতুর্থ 4 লেখা দেখতে পাচ্ছেন, 1, 2, 3, 4, তাহলে 7 এবং 4 কম্বিনেশনটা তৈরি হচ্ছে, 7 এবং 4 এর স্থিতি তৈরি হচ্ছে। তার মানে 7 নম্বর ঘরও কেন্দ্রস্থান এবং 4 নম্বর ঘরও কেন্দ্রস্থান। লগ্ন থেকেও দেখতে গেলে কেন্দ্রস্থান, চতুর্থ স্থান থেকেও দেখতে গেলে এটা কেন্দ্রস্থান। তার মানে স্থিতি অত্যন্ত ভালো, চতুর্থ স্থানের ফলে কোনো সমস্যা নেই। আর যদি শুভ গ্রহ হয় তাহলে শুভ গ্রহ হয়ে যদি সপ্তম স্থানে বসে তাহলে সপ্তম স্থানেরও ফল ভালো করবে। গাড়ি বাড়ির সুখ প্রাপ্ত হবে, স্বামী বা স্ত্রীর সুখ প্রাপ্ত হবে, দীর্ঘ যাত্রা থেকে লাভবান হবেন, সব কিছু ভালো হবে, সুখ প্রাপ্ত হবে। চতুর্থ স্থানের ফল তো ভালো হবেই। যদি শুভ গ্রহ হয় চতুর্থপতি এবং সপ্তম স্থানে বসে তাহলে সপ্তম স্থানেরও ফল অত্যন্ত ভালো হবে। এখন আপনাকে এটা মাথায় রাখতে হবে যে চতুর্থপতি বা ভাবেশ এই জিনিসটা দেখলেই কিন্তু হবে না। আপনাকে দেখতে হবে চতুর্থপতি বা ভাবেশ কোনো না কোনো গ্রহ, সে হয় শুভ নয় অশুভ, তার মধ্যে ক্রূরতা আছে বা সৌম্যতা আছে, শুভত্ব আছে বা অশুভত্ব আছে, এই জিনিসটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। মানে সে কোনো না কোনো গ্রহ, চতুর্থ ভাবপতি মানে চতুর্থ ভাবপতি শুধু নয়, সে কোনো না কোনো গ্রহ তার নিজস্ব কোনো গুণাগুণ আছে। তাহলে চতুর্থপতি যদি সপ্তমে আসে চতুর্থ স্থানের জন্য তো ভালো, কিন্তু চতুর্থপতি যদি মানে কোনো অশুভ গ্রহ হয় তাহলে চতুর্থ স্থানের কোনো না কোনো হানি করবে তার নিজস্ব কারকত্ব গুণাগুণ অনুযায়ী। চতুর্থ স্থানে যদি চতুর্থপতি যদি এখন শনি, রবি, মঙ্গল যে কেউ হতে পারে, যেই গ্রহই সপ্তমে আসুক না কেন তার গুণাগুণ কারকত্ব অনুযায়ী সপ্তম স্থানের হানি করবে। দেখুন, কোনো শুভ ঘরের অধিপতি কোনো অশুভ গ্রহ হতে পারে, কিন্তু সেই শুভ ঘরের ফল অশুভ গ্রহকেই করতে হবে। কিন্তু সে যেখানে যাবে সেই অশুভ গ্রহ, তার ফলে কিন্তু সন্দেহ রাখতে হবে আপনাকে যে সেই অশুভ গ্রহটা এই স্থানে এসছে, সেখানে কিন্তু সন্দেহের দৃষ্টি আপনাকে রাখতে হবে। অর্থাৎ যদি চতুর্থপতি অশুভ গ্রহ হয় এবং সে যদি সপ্তমে আসে তাহলে সপ্তম স্থান সম্পর্কিত ফল ভালো হবে না, স্বামী বা স্ত্রীর সুখ প্রাপ্ত হবে না, দাম্পত্য জীবনে প্রবলেম আসতে পারে, পার্টনারশিপ থাকলে পার্টনারশিপে প্রবলেম হতে পারে। কিন্তু যেহেতু লগ্ন থেকে সপ্তম স্থান এবং চতুর্থ স্থান থেকে মানে চতুর্থ স্থান হচ্ছে কেন্দ্রস্থান হচ্ছে, সেই জন্য চতুর্থ স্থানের ফল কিন্তু অত্যন্ত ভালো হবে, অত্যন্ত শুভ হবে, কোনো সমস্যা নেই এখানে। এখানে আপনাকে আবার আমি এই কথাটা মনে করিয়ে দিতে চাইবো যে ভাবপতি তো বটেই, কোনো ভাবের অধিপতি তো বটেই, কিন্তু সেই ভাবের অধিপতি কোনো না কোনো গ্রহ আছে, তার শুভত্ব অশুভত্ব কারকত্ব গুণাগুণ অনুযায়ী কিন্তু সে যেখানে বসবে সেই জায়গায় ফল দেবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবার চতুর্থপতি যদি অষ্টম স্থানে আসে, চতুর্থপতি অষ্টমে আসলে এটা একদম মানে ভালো হয়নি। অষ্টম এবং চতুর্থ স্থান থেকে
যদি কাউন্ট করি সেটা দেখা যাবে এটা পঞ্চম স্থান, 1 2 3 4 5, চতুর্থ স্থান থেকে 1 2 3 4 5, দেখুন অষ্টম। যেহেতু লগ্ন থেকে এটা অষ্টম স্থান, অষ্টম স্থানে কোনো গ্রহ গেলে তার তো কারকত্বের হানি হয়, এটা আমি বলেছি। তার মানে সমস্যা আছে, সুখের ক্ষেত্রে পীড়া হবে, এখানে মানসিক সুখ শান্তি এসবের ক্ষেত্রে সমস্যা আসবে, পীড়া হবে। কিন্তু নিজের স্থান থেকে পঞ্চম যে গেছে, তাহলে সেটার কি কোনো সুবিধা নেই? দেখুন, সবার প্রথমে আপনি যদি সুখ চান, আপনার মধ্যে মানসিক শান্তি মানসিক আনন্দ সেটারও দরকার। মানসিক আনন্দ সুখ সেটা কিন্তু চতুর্থ স্থান থেকেই দেখা হয়। আর অষ্টম স্থান যদি আধ্যাত্মিক দিক থেকে আপনি ভাবেন, এটা ধ্যান সাধনা এসবের স্থান। আপনি যদি ধ্যান সাধনা এসব যদি খুব মনোযোগ সহকারে কনসেন্ট্রেট করে লাগাতে পারেন, ধ্যান সাধনা সততার সঙ্গে অনেস্টির সঙ্গে, দেখানোর জন্য নয় বা নিজেকে বোঝানোর জন্য নয়, মনোযোগ সহকারে যদি লাগাতে পারেন, ধ্যান সাধনা করতে পারেন, তাহলে অবশ্যই আপনার কিন্তু মানসিক সুখ শান্তি প্রাপ্ত হবে। আপনি কিন্তু মোক্ষ প্রাপ্তির অধিকারী হবেন। এটাই হলো মোক্ষ প্রাপ্তি, এবং এটাই হলো মোক্ষ ত্রিকোণ স্থান বলা হয়। দেখুন ত্রিকোণ তৈরি হচ্ছে, মোক্ষ ত্রিকোণ স্থান। চতুর্থ স্থান থেকে অষ্টমে যাওয়ার ফল। অষ্টমে গেলে কি, লগ্ন থেকে অষ্টমে যাওয়ার জন্য কি হানি হবে সেটা বললাম। নিজের স্থান থেকে পঞ্চম 1 2 3 4 পঞ্চমে যাওয়ার জন্য যদি আপনি ধ্যান সাধনায় সততার সঙ্গে করতে পারেন, তাহলে আপনার মানসিক শান্তি সুখ সব প্রাপ্ত হবে, আপনি মোক্ষ প্রাপ্তির অধিকারী হবেন। এবার চতুর্থপতি যদি, এটা তো গেল চতুর্থ এবং অষ্টম এবং পঞ্চমের যে স্থিতি, সেটা আমি বলেছিলাম যে কোনো ভাবপতির যখন আপনি বিচার করবেন, আপনাকে দেখতে হবে যে লগ্ন থেকে সেই গ্রহ কত মানে কোথায় রয়েছে, স্থিতিটা আপনাকে দেখতে হবে। স্থিতি যখন দেখবেন, লগ্ন থেকে কোথায় স্থিত রয়েছে সেই গ্রহ, এবং আরেকটা আপনাকে দেখতে হবে সেই ভাব থেকে কোথায় স্থিত রয়েছে, এই দুটো আপনাকে দেখতে হবে। এটা দেখলাম লগ্ন থেকে অষ্টম এবং নিজের ভাব থেকে চতুর্থ স্থান থেকে এটা পঞ্চম স্থান, 1 2 3 4 5। এবার চতুর্থপতি যদি নবম স্থানে স্থিত হয়, দেখুন আমার মুখে যে শব্দ বেরোচ্ছে সেটা কিন্তু লগ্ন থেকেই প্রথম ভাবের কথা উল্লেখ করছি। নবম স্থান, এটা লগ্ন থেকে নবম স্থান, কারণ আমরা লগ্ন থেকেই সবকিছু ঘর কাউন্ট করে বেশি অভ্যস্ত, তাই লগ্ন থেকেই আমরা এটা দেখছি, এবং লগ্নের গুরুত্ব বেশি। নিজের ভাবের থেকে যে গুরুত্বটা রয়েছে, তার থেকেও লগ্ন থেকে কাউন্ট করে যে ঘরটা হচ্ছে সেটার গুরুত্ব কিন্তু সব থেকে বেশি। তাহলে নিজের স্থান থেকে যদি নবম স্থানে যায় চতুর্থপতি, তাহলে নবম স্থান তো ভাগ্যস্থান, অত্যন্ত ভালো, খুব ভালো স্থানে হয়ে গেছে, উত্তর বলবান ত্রিকোণ স্থান এটা, তাহলে এটাই কোনো সমস্যা নেই। কিন্তু নিজের স্থান থেকে এটা কোন স্থানে যাচ্ছে একটু কাউন্ট করে নিন, 1 2 3 4 5 6, চতুর্থ স্থান এটা 1 2 3 4 5 6, তাহলে ষষ্ঠ স্থানে যাচ্ছে, মানে নবম এবং ষষ্ঠের স্থিতি তৈরি হচ্ছে। তাহলে নবম স্থান তো ঠিক আছে, ঠিক বললাম, কিন্তু ষষ্ঠ স্থান তো সংঘর্ষ লড়াই পরিশ্রম এসবের স্থান। তাহলে এইখানে যাওয়ার জন্য কি ভালো হবে কি খারাপ হবে? দেখুন, সুখ মানসিক সুখ হোক গাড়ি বাড়ি সুখ হোক, এগুলো আপনার প্রাপ্ত হবে, কিন্তু প্র্যাকটিসে আমরা যখন পড়বো তখন দেখবো যে চতুর্থপতি যখন নবমে যাচ্ছে, তখন এই জাতক যখন গাড়ি বাড়ি এসব নিতে যাচ্ছে, তখন কোনো না কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে, কোনো না কোনো প্রবলেম তার আসছে। সেই প্রবলেমটা তাকে ঝেলতে হচ্ছে, দৌড়াদৌড়ি করতে হচ্ছে, সমস্যার সম্মুখীন করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে, তারপরে সে গিয়ে সেটা পাচ্ছে। তার মানে আপনাকে এখানে যেহেতু ষষ্ঠ স্থান নিজের স্থান থেকে ষষ্ঠ স্থানে গেছে, ষষ্ঠ স্থান লড়াই পরিশ্রমের এসব স্থান, তাই লড়াই পরিশ্রম সংঘর্ষ করার পরে আপনার কিন্তু এখানে গাড়ি হোক বাড়ি হোক মানসিক সুখ হোক সুখ শান্তি এগুলো আপনার প্রাপ্ত হবে। কিন্তু নবম স্থানে যে কোনো গ্রহ যখন যায়, তখন কিন্তু সে যদি শুভ গ্রহ হয়, তার কারকত্বের বৃদ্ধি পায়, সে আরো ভালো হয়ে যায়, আরো শক্তিশালী হয়ে যায়। নবম স্থান এটাই হলো নবম স্থান, এবং নবম স্থানে গেলে অশুভ গ্রহও যদি যায়, তারও কারকত্বের বৃদ্ধি হয়, তারও হানি হয় না। এটাই নবম স্থান, এটাই উত্তর বলবান ত্রিকোণ স্থান। আমি বলেছিলাম যে ত্রিকোণ স্থান সব থেকে বলবান ত্রিকোণ স্থান হলো লগ্ন, তারপরে হলো পঞ্চম, তারপরে হলো নবম, 1 5 9, এটা ত্রিকোণ স্থানে একে অপরের
নবম স্থান হলো সবথেকে বলবান ত্রিকোণ স্থান। এটাই হলো উত্তরোত্তর বলবান ত্রিকোণ স্থান, এটাই ধর্মস্থান, এটাই ভাগ্যস্থান, যেখানে যে গ্রহ যায় তার ভালো হয়, তার কারকত্বের বৃদ্ধি পায়, সেই গ্রহটা শক্তিশালী হয়ে যায়। নিজের হানি করে ফেলবে, নিজের ঘরের হানি হতে পারে, কারণ এখানে যদি কোনো অশুভ গ্রহ উপস্থিত হয় তাহলে নবম স্থানের হানি হবে, কিন্তু যেই গ্রহ উপস্থিত হবে সেই গ্রহের হানি হবে না এখানে। এটাই হলো ভাগ্যস্থান, ঈশ্বরের আশীর্বাদ স্থান। আশা করি আপনাদের এই ভিডিওটা অত্যন্ত ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আপনার লগ্নের জন্য, আপনার ভাবের জন্য, কোন ভাব থেকে কোন গ্রহ স্থিতি রয়েছে সব ভিডিও আপনি এই চ্যানেলে পাবেন। সুতরাং একদম চ্যানেলটা কিন্তু মিস করবেন না, সাবস্ক্রাইব করে রাখুন। মূল্যবান ভিডিও অলরেডি আমি আপলোড করেছি এবং আরও মূল্যবান ভিডিও কিন্তু এখানে আপলোড করব। আপনি যাতে সেই জিনিসটা থেকে বঞ্চিত না হন তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল অপশনটা দাবিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।